ঈশ্বর সব জায়গায় থাকতে পারেন না বলেই তিনি হয়তো মাকে সৃষ্টি করেছেন। এই কথা যে কতখানি সত্যি তা আবারও জীবন দিয়ে প্রমাণ করলেন একজন মা। সম্প্রতি বাংলাদেশের দৌলতিয়া ফেরিঘাটে একটি বাস দুর্ঘটনায় অনেকের মৃত্যু হয়। ওই বাসটি ঢাকা থেকে আগত 50 জন যাত্রী সহ পদ্মা নদীতে ডুবে যায়। সেই বাসেই একটি বাচ্চা ছেলে যার নাম আলিফ, সে তার মায়ের সাথে ছিল। বাসটি যখনই পদ্মা নদীতে ডোবে, সমস্ত যাত্রীরা নানাভাবে জানালা এবং দরজা দিয়ে চেষ্টা করেছে বাস থেকে বেরোনোর। অনেকেই বেরোতে পারেননি, প্রাণ হারিয়েছেন। কিন্তু সেই বাচ্চা ছেলেটি বলছে তার মা তাকে ধাক্কা দিয়ে জানালা দিয়ে বের করে দিয়েছিল, তাই সে বেরোতে পেরেছে। কিন্তু অদ্ভুতভাবেই তার মা নিজে বেরোতে পারেননি। তাহলে ভেবে দেখুন, একজন মা তার সন্তানকে বাঁচিয়ে নিজে জলের সাথে তলিয়ে গেলেন। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে একজন মা মৃত্যুর সাথে লড়াই করার মুহূর্তেও তার সন্তানের কথা ভাবে। মৃত্যুর মুখোমুখি হয়েও সেই মা ভাবছিল যে আমার সন্তানটা যেন বেঁচে যায়। আজ হয়তো তিনি নেই, কিন্তু একজন মা হিসেবে তিনি এই গোটা বিশ্বের কাছে জিতে গেছেন। কারণ তিনি তার নিজের জীবনের বিনিময়ে হলেও তার সন্তানকে বাঁচাতে পেরেছেন। মা হারিয়ে গেলে গোটা পৃথিবী অন্ধকার, এই কথাটা ওই ছেলেটার বুক ফাটা কান্না শুনলেই বোঝা যায় যে কতটা সত্যি, কতটা খাঁটি কথা। আমরা ছোটবেলায় সবাই মাকে খুব ভালোবাসি, মায়ের ওপর অনেক নির্ভরশীল থাকি। কিন্তু যত বড় হতে থাকি, মায়ের সাথে দূরত্ব বাড়তে থাকে এবং শেষ বয়সে এসে আমরা মায়েদের এই সমস্ত ত্যাগের কথা ভুলে যাই। বয়স বাড়ার সাথে সাথে আমরা মাদের উপর অত্যাচার করি নানাভাবে, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি, তাদের যত্ন নিই না। কিন্তু সেই মাই কত যত্নে আমাদেরকে মানুষ করে। তাই সকলের কাছে একটাই অনুরোধ, শেষ বয়সে এসে মায়েদের যত্ন করুন, তাদের গুরুত্ব দিন, তাদের ভালোবাসুন। সব শেষে দেখবেন, যখন আপনি মাকে খুশি রাখতে পারবেন, তখন আপনার জীবন একটা আলাদা আশীর্বাদের আলোয় আলোকিত হয়ে উঠবে। শুধু একটাই প্রার্থনা, ভালো থাকুক সমস্ত মায়েরা, সুস্থ থাকুক সমস্ত মায়েরা। পৃথিবীর সমস্ত মায়েদের চরণে প্রণাম।